अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এভাবে লক কে করেছে? তুমি তো জানোই কাল বাবা মা আমাকে কত কথা শুনিয়েছিল, কত কিছু বলেছিল, আর আজকে আমাকে এমন একটা ছেলে দেখতে আসছে যাকে না আমি চিনি, না ও আমাকে চেনে, না আমাকে বোঝে। আমার নিজের বাবা আর মা, আমার ফ্যামিলি আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিতে চলেছে। আর ওই স্যান্ডি, ও জানেও না যে ওকে ভালোবাসার কারণে কতটা শাস্তি পেতে হচ্ছে আমাকে এখানে। দেখো, তুমি কেঁদো না, আমাকে একটু সময় দাও, আমি জয়ের সঙ্গে কথা বলে দেখছি কি করা যায়। না সমর, কোনো লাভ নেই দাদার সাথে কথা বলে। দাদাও আমার সাথে কথা বলছে না। অ্যাকচুয়ালি এই পুরো বাড়িতে কেউ নেই যে আমার কথা বুঝবে। আমি দেখছি বললাম তো কি করতে পারি তোমার জন্য। না সমর, তুমি তো গেস্ট এই বাড়ির। আমি চাই না তুমি এসব ঝামেলায় জড়াও। অযথাই আমি তোমাকে এসব কথা বলতে গেলাম, কিন্তু খুব ভালো লাগলো তোমার সাথে এটুকু কথা শেয়ার করে। অনেকটা হালকা লাগছে আমার। থ্যাংক ইউ আমার কথা শোনার জন্য। হয়তো আমার ভাগ্যে এটাই লেখা আছে। যাও এখান থেকে এখন। হ্যালো, স্যান্ডি, স্যান্ডি আমাকে দেখতে ছেলের বাড়ির লোক আসছে। যদি ওরা হ্যাঁ বলে দেয় তাহলে আমার সম্বন্ধ ফিক্সড হয়ে যাবে। আমি এই বিয়ে করতে চাই না স্যান্ডি, আমি তোমার সাথে থাকতে চাই। আমি ভেবে নিয়েছি আমি পালিয়ে যাচ্ছি। তুমি এই বাড়ির বাইরে আমার সাথে হ্যাঁ সামনের মোড়ে দেখা করো, চায়ের দোকানের কাছে, ওখানে দেখা করছি, ঠিক আছে? কনক, প্লিজ এরকম করো না। আমি তো তোমাকে বলেছিলাম আমার অবস্থা এখন ভালো নয়। আমি এখন তোমাকে নিয়ে ভালো করে রাখতে পারবো না। শাট আপ! আমি টাকা গয়না সব অ্যারেঞ্জ করে নিয়েছি, কোনো প্রবলেম হবে না স্যান্ডি। শুধু তুমি মুখ ফিরিয়ে নিও না, ভয় পেও না। যেখানে বললাম সেখানে আসো, দেখা করো আমার সাথে। আমি বেরোচ্ছি এখান থেকে, ঠিক আছে? বাই। ছোট মালকিন, দরজাটা খুলুন। দুই ভাই বোন মাথায় চড়ে বসেছে আমার। কি হয়েছে? ওই দাদা আমাকে বললো দেখতে যে আপনি তৈরি হয়েছেন কি হননি। ছেলের বাড়ির লোক তো চলেই আসবে। জানি আমার সময় খারাপ চলছে, যাচ্ছি ওদের জন্য রেডি হতে। কিন্তু তুই যদি এইভাবেই আমার সামনে ঘুরে বেড়াস তাহলে কিভাবে হব রেডি? যা এখান থেকে, বাইরে থেকে লক করে দে। আমি আটকাবো না ভেতর থেকে। হ্যাঁ, হ্যাঁ প্রতাপ বাবু, আমি আর আমার পরিবার আপনাদের সবার জন্য এখানে অপেক্ষায় আছি। নমস্কার। বড় মালিক, এই যে। শিবরাজ, সব ঠিক আছে তো? মানে আমি বলতে চাইছি কনক ওর ঘরেই আছে তো? হ্যাঁ বড় মালিক, সবকিছু ঠিক আছে। আপনি আমাকে এই জিনিসগুলো আনতে পাঠিয়েছিলেন তো, আমি রশনিকে ওখানে রেখে এসেছি। তুই এগুলো এখানে রেখে দে, ছেলের বাড়ির লোকেরা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ। পূর্ণিমা, তুমি একবার কনকের ঘর থেকে ঘুরে এসো, দেখো তো রেডি হয়েছে কিনা। ছেলের বাড়ির লোকেরা এক্ষুনি চলে আসবে। ঠিক আছে। রোশনি, কনক তৈরি হয়ে গেছে? হ্যাঁ বড় মালকিন, এতক্ষণে তো হয়ে গেছে। আধ ঘন্টা আগে আমাকে বললো যেন কাউকে ভিতরে না ঢুকতে দিই। উনি চেঞ্জ করছেন। আচ্ছা, ও কিছু খেয়েছে? ঠিক আছে, আমি গিয়ে বরং কথা বলি, দেখে তো আসি আমার মেয়েটাকে সাজগোজ করে কেমন দেখতে লাগছে।
মালকিন। পূর্ণিমা, কি হয়েছে কি? তোমরা আমাকে এভাবে জোর করে বিয়ে দিতে পারো না, সেজন্য আমি চলে যাচ্ছি স্যান্ডিকে বিয়ে করতে। শিবা, কনকের দায়িত্ব আমি তোকে দিয়েছিলাম। তুই বলেছিলি কনক ওর ঘরে আছে তোর বোনের সঙ্গে, তাহলে কনক কোথায়? ছেলের বাড়ির লোকেরা চলে আসলে ওনাদের আমি কি উত্তর দেব? কি উত্তর দেব আমি? খারাপ না লাগলে একটা কথা বলছি জামাইবাবু, দেখেছেন তো আপনি এই দুজন ভাই বোনের উপর কনককে ছেড়ে দেওয়ার ফলাফল? কি উত্তর দেবেন আপনি পাত্রপক্ষকে? কিন্তু ও স্যান্ডির সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যানটা করলো কি করে? সরে যা এখান থেকে। জানি না এই বাড়ির উপর কার কুনজর লেগেছে যে ভগবান পরীক্ষার উপর পরীক্ষা নিচ্ছে। আরে দিদি, কিছুদিনের মধ্যে তো আমরা বাড়ি থেকেই বেরোতে পারবো না। শুনলি তুই? আর এই সব কিছু হয়েছে তোর জন্যে। তুই আমাকে ভরসা দিয়েছিলি যে কিছুই হবে না। এবার দেখ তোর বোনের জন্যে আমায় কি কি অপমান সহ্য করতে হয়। শিবা, আমি জানি না যে তুই কিভাবে করবি আর কি করবি। তুই যেভাবেই হোক ওকে খুঁজে নিয়ে আয়, আর যতক্ষণ না ওকে পাচ্ছিস তুই আমার সামনে আসবি না, তোর মুখ আমায় দেখাবি না। বাবা, শিবার দ্বারা কিচ্ছু হবে না। আমি যাচ্ছি সমরকে নিয়ে। চল সমর। এত ব্যবস্থাপনা, এত আয়োজন, সবকিছু এভাবেই পড়ে থাকবে। কারণ যে মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসছে না, সে তো বাড়িতেই নেই। আজ এই বাড়িতে জামাইবাবুর নামে যে কলঙ্কের দাগ লাগবে, তার জন্য দায়ী তুই আর তোর দাদা। নাও, বিপদ তো এখন দোরগোড়ায়, সবাই চলে এসেছে। মা, তুমি সবসময় আমার বিশ্বাসের সম্মান রেখেছো, আমার দাদার মান রেখেছো। আজ এই পরিবারের সম্মান আর আমার দাদার সম্মান বাঁচিয়ে নিও মা। তুমি কিছু একটা করো মা। আপনাদের স্বাগত। জয় মাতা দি। আসুন, আপনারা ভিতরে আসুন। পূর্ণিমা, ওনাদের জন্য তুমি জল খাবার নিয়ে এসো। আচ্ছা। পূর্ণিমাদি, এই সমস্ত খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। একবার যদি আপনার মেয়েকে পছন্দ হয়ে যায় তাহলে তো সম্পর্ক জুড়েই যাবে। তাহলে কোনো না কোনো অজুহাতে তো আসা যাওয়া লেগেই থাকবে। তখন খাওয়া দাওয়া হবে আরাম করে। এখন তো আপনি আমাদেরকে সবার প্রথমে কনক মাকে দেখান। আসলে ওই মানে আর কি। রতন সিং বাবু, কোনো সমস্যা? না মানে আরে না না, আরে আমাদের আদরের মেয়ে না, তৈরি হতে একটু বেশি সময় নিচ্ছে। আজকালকার ছেলে মেয়েদের তো আপনারা জানেন, ওদের তো সবকিছু একেবারে ঠিকঠাক ভাবে চাই। আপনারা একটু কথাবার্তা বলুন, ও তৈরি হয়ে চলে আসবে। আরে রোশনি, অতিথিদের জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা কর। আমরা জানি বাচ্চারা এই সময় নিজেদের ইচ্ছেগুলো পূরণ করবে না তো কখন করবে। আমি একটা কাজ করছি, আমি আমার হবু বৌদির কাছে যাচ্ছি, ওকে তৈরি হতে একটু হেল্প করে দিই। আরে না না না, ওই যে খাবার এসে গেছে, দেখো মা, আগে তুমি খাবার খেয়ে নাও, ও নিজের থেকেই চলে আসবে মা। আরে আন্টি, এতে এত চিন্তা করার কি আছে? আপনি শুধু আমাকে বলে দিন যে ঘরটা কোন দিকে। আরে তুমি এই মিষ্টিটা খাও, এটা বাড়িতে বানানো হয়েছে। আন্টি, আমরা তো এবার পরিবার হতে চলেছি, আর আপনি তো দেখছি অতিথির মতন ট্রিট করছেন। আমি নিজেই ঘর খুঁজে নেব, ইটস ওকে।
আরে রোশনি, তুই গিয়ে অতিথিদের জন্য একটু ভালো চা করে আন না। মেয়েটা ওপরে গেছে, তুই গিয়ে দেখ, আমি এখানে সব সামলাচ্ছি। এক কাজ কর, তুই গিয়ে কনককে দেখ, এত সময় লাগাচ্ছে কেন? আমি চা নিয়ে আসছি। আরে কে আছো? চাটা নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে। বৌদি, তোমার ননদ বলছি, আমি কি ভিতরে আসতে পারি? আপনি কিছু মনে না করলে আমি একবার দেখে বলি।